হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই যারা আজকে যোগ্য তারাও আজকে চাকরিচ্যুত হলো। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা এই পৃথকীকরণের কথা বলেছে, কিন্তু এক একজন এক এক রকম তথ্য দিয়েছে। রাজ্য সরকার এক তথ্য দিয়েছে, এসএসসি আলাদা তথ্য দিয়েছে, পর্ষদ আলাদা তথ্য দিয়েছে। ফলে এই ভুলভাল তথ্যতে হচপচের জন্য এতগুলো বৈধ শিক্ষক আছে চাকরি হারা। আজকে অনেক কথা বলছে, কিন্তু আমি বলছি সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। সহজ জিনিস ছিল ভাই, কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দিয়ে দিলে তাদেরকে বাতিল করে দাও, আর যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা চাকরিতে বহাল থাকতো। সেইগুলো তো এই কটা বছর ধরে করতে পারলো না। এখন রাজ্য সরকার অনেক বড় বড় কথা বলছেন, অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিশ্রুতির অন্তঃসার শূন্য আমি মনে করি। তার কয়েকদিনের মধ্যেই যখন কসবাই বা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে যখন এই বিষয়টা নিয়ে জানাতে যাচ্ছে, তাদের উপরে যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে আনলো, একটা সুস্থ সমাজে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আরে এটা ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে ক্রিমিনালদের সাথেও যে এই আচরণ করা যায় না। এখানে জেল বলে আইন না, এখানে সংশোধনাগার বলা হচ্ছে। আর সেখানে একজন শিক্ষক, যারা জাতির মেরুদণ্ড বা সমাজের মেরুদণ্ড বলি আমরা, তাদেরকে যেভাবে আক্রমণ হলো, মারধর হলো, শুধু লাঠির ডান্ডা ভেঙে ফেলেছে এমন মারধর করেছে। এদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করলো? কটা পুলিশকে শোকজ করেছে? কজনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে? আমি জানতে চাই। ছাগলচোর গরুচোর ধরা পড়ে গেলে এরা বড় বড় করে তাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ তাদের পেজে লিখে দেয় যে এত জায়গায় একটা ছাগলচোর ধরা পড়েছে। আমি এই মর্মে জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এদের বিরুদ্ধে যারা এই ধরনের শিক্ষকদের উপর আক্রমণ চালালো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো? লিখেছে তারা? এটা মেনে নেওয়া যায় না। আর এই আক্রমণ দেখে যারা এখনো চুপ করে আছে, যারা ভাবছেন না তৃণমূল কংগ্রেস সাথে ন্যায় দেবে, আমি তাদের বলছি আপনাদের হয়তো মনে নাম্বার তাহলে এগিয়ে আসছে। আপনারা প্রতিবাদ সোচ্চার হন। যারা এই শিক্ষকদের উপর আক্রমণ শুধু নয়, যারা শান্তিপূর্ণ কোনো মিছিলের ওপরে যেই ধরনের বিভিন্ন জায়গায় পুলিশ আক্রমণ করে, এর বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন। না হলে আগামী দিনে আপনার নাম্বার আসছে, দেখবেন আপনার অন্যায় নয়, আপনার উপরে আবার পুলিশ আক্রমণ হবে। দেখতে পাচ্ছি তো, গাড়ি যাচ্ছে, সব কাগজপত্র ঠিক আছে, এত টাকা দিতে হবে, না দিলে মারধর করছে, আটকে রাখছে গাড়ি। এ ধরনের অহরহ ঘটনা ঘটছে। তাহলে আমাদেরকে সমাজের সকল স্তরের মানুষকে আসতে হবে, পুলিশটা কি জিনিস। পুলিশকে আমরা মাইনে দিয়ে রেখেছি, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রেখেছি, সাথে শান্তি শৃঙ্খলটা তারা বজায় রাখতে পারে। ডিসিপ্লিন, ট্রাফিক থেকে শুরু করে এই বিষয়টা যেন তারা ঠিকঠাক দেখে। তারা আমাদের উপরে চড়ে বসছে, তারা আমাদের উপরে লাঠি চার্জ করছে, তারা আমাদেরকে আক্রমণ করছে, আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমি ধরে নিচ্ছি ওখানে কিছু দু একজন টিচার হয়তো অন্যায় করেছে, আমি ধরে নিলাম, করেনি, তারপরে আমি বলছি তাহলে কি উচিত ছিল? ওই টিচারদের বিরুদ্ধে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া, তা না করে সমস্ত টিচারদের উপর আক্রমণ। এবার যদি আমি উল্টো কথা বলি, ওরা যে আমরা দেখেছি তো পুলিশ অন্যায় করে, তাই কি সমস্ত পুলিশকে পাবলিক ধরে পিটাবে? এটা মেনে নেওয়া যাবে? সুষ্ঠু সমাজকে মান্যতা দেবে? যেমন এটাকে মান্যতা দেবে না পুলিশের উপর আক্রমণকে, পুলিশ অন্যায় করলো পুলিশের উপর আক্রমণ করাকে মান্যতা দেবে না, ঠিক একইভাবে টিচারদের উপরে যেভাবে আক্রমণ করেছে পুলিশ, এটাকেও মেনে নেওয়া যায় না। একটু বলে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে, আমাদের কাছে ডেটা আছে, ইউনাইটেড নেশন বলছে 1 লক্ষ মানুষ থাকলে 221টা পুলিশ দিতে, আর আমাদের রাজ্যে 1 লক্ষ মানুষ পিছু মাত্র 97 থেকে 98টা পুলিশ আছে। আপনার ওয়েপেন শর্টেজ আছে, 75% ওয়েপেন শর্টেজ আছে আমাদের রাজ্যে। পুলিশ দিয়ে আমাদের ধমকানো চমকানো গণতান্ত্রিক আন্দোলনকে আপনাদের দলের লোকেরা চুরি করেছে। এই চুরি করার জন্য মেধাযুক্ত গুলো আজকে চাকরি হারা হয়েছে। আপনারা ডেটা ঠিকঠাক দেননি, আবার পুলিশকে দিয়ে মারধর করাচ্ছেন। এটাকে কিন্তু মেনে নেওয়া যাবে না। এটা অবিলম্বে যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত যে পুলিশ কর্মীগুলো ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় কিন্তু এর জবাব আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাবলিক দেবে, আমরাও দেব। আপনি বলছেন পুলিশ শর্টেজ আছে, সিভিক পুলিশ তো দিয়ে যাই দিয়েছে, তাতে অনেক শর্টেজ আছে। আমি ইউনাইটেড নেশনের যে রেকমেন্ডেশন সেটাকে সামনে রেখে বলছি। একটা সিভিক ভলেন্টিয়ার যারা আছে তাদেরকেও তো অন্যায়ভাবে কাজে লাগাচ্ছে। তা সিভিক ভলেন্টিয়ারদেরকে এরকম ল অ্যান্ড অর্ডার দেখার কোনো কাজে লাগানোর নিয়ম নাই। আজকে সিভিক ভলেন্টিয়ারদের পড়াচ্ছে, যখন ফেসে যাচ্ছে কারা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার গুলো। কদিন আগে দেখলেন না, বারাসাতে লরি দান করিয়ে টাকা তুলছিল। সিভিক ভলেন্টিয়ারদের ক্ষমতা আছে লরি দান করিয়ে টাকা নেওয়ার, তাদের ঊর্ধ্বতন অফিসার গুলো যদি না বলে। কিন্তু ছবি কার আসলো? সিভিক ভলেন্টিয়ারের। বলি বাঁকড়া কে হলো? সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ারদের বলবো, আপনাদের কিন্তু ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব নয়। হাইকোর্ট বারবার কথা নির্দেশ দিয়েছে। সুতরাং আপনারা যদি ওখানে গিয়ে হইয়াই করে, পার্টিকুলার আপনাদের দেখে দেখে কিন্তু আগামী দিনে মামলা হবে, আপনাদের নাম ধরে ধরে হবে।
আপনাদের তো দপ্তর কিন্তু আপনাদের বাঁচাতে পারবে না। সুতরাং মাইনে কম দিচ্ছে, মাইনে বাড়ানোর জন্য কেউ বলছে না, আমি বলছি যেমন মাইনে বাড়ানোর জন্য 1000 টাকা বেড়েছে, 1000 টাকা বাড়লে হবে না, সমকাজে সমবেতন দিতে হবে। এক একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করছে না, তাহলে কনস্টেবলের মতো কেন মাইনে পাবে না? 2019 সালে সমকাজে সমবেতনের মতো সিভিক ভলেন্টিয়ারদের মাইনের দাবি করছি, যেমন সাথে সাথে সতর্ক করে দিচ্ছি সিভিক ভলেন্টিয়ারদেরকে, যদি আপনারা এই ল অ্যান্ড অর্ডার দেখার কাজে যান, আপনাদের কিন্তু চিহ্নিত করে করে মামলা হবে। এই যে আমরা সুন্দরবন থেকে আসছি, সেই জায়গা থেকে যখনই রাস্তায় দেখছি প্রত্যেকটা জায়গায় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের রাস্তা গাড়িগুলোকে আটকাচ্ছে, গাড়িগুলোকে কাগজপত্র চেক। যদি সিভিক ভলেন্টিয়ার করে আপনি তাদের ভিডিও করুন আর বলুন আপনার রাইট নাই, ইভেন কনস্টেবলও রাইট নাই, এএসআই থেকে ওপর থেকে যারা আছে তারাই সব কাগজপত্র চেক তারা করতে পারবে, তার নিচে কেউ দেখতে পারে না। আপনার ডাইরেক্ট বলবেন আপনার অর্ডার আছে, আপনার রাইট আছে, আপনি আমার কাগজ চেক করার, সেই অর্ডারটা দেখান, ডাইরেক্ট আপনি চেক করবেন। মুখ্যমন্ত্রী কি করে? মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কদিন আগেই দেখলাম একটা ধর্মের অনুষ্ঠানে গিয়ে সেখানে সংখ্যালঘু মুসলিমদেরকে আশ্বস্ত করেছেন। তিনি নাকি বলেছেন এই মর্মে, সংবাদ মাধ্যমের দেখলাম আমি, যে মুসলিমরা চিন্তিত হবেন না, এই রাজ্য নাকি এই অ্যাক্ট আইনকে লাগু হতে দেবে না। তো ওই রকম ভাবে মুখে বলে দিলে তো হয় না, তার জন্য কিছু স্পেসিফিক ব্যবস্থা গ্রহণ করতে হয়। আর এই মর্মে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করে জানিয়েছি, তাকে আমি অনুরোধ করেছি, তাকে সাজেস্ট করেছি 3টে কাজ করার জন্য। অনেক কাজে 3টে প্রথম বলেছি। প্রথম হচ্ছে, চিঠির আগে বলি, তিনি বলছেন লাগু হতে দেবে না, কিন্তু তার দলের একাধিক এমপি অনুপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আগে দেখবো, তারপরে ভাববো উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা। আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক। বিজেপির পক্ষে ভোট দিল না বিজেপির বিপক্ষে ভোট দিল, কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে 42টি এমপি আছে, একাধিক এমপি উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই, যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক ডোমিনে আনা হোক। তারপর আমি 3টে মর্মে ওনাকে চিঠি করেছি। প্রথম হচ্ছে বিধানসভায় বিল, এই যে ওয়াকআপ